বিগত বছরগুলোতে আমরা 31 বছর ধরে হেফাজতের সত্যের কথা কাজ করছি, সত্য নিয়ে প্রতিষ্ঠা করছি। আল্লাহ যে ইসলাম দিয়েছে বা ইসলামের তরিকা প্রতিষ্ঠা করার জন্য দেশে দেশে প্রতিটা স্তরে কাজ করতেছি। কিন্তু 1 তারিখে কিছু উগ্রবাদী নোয়াখালী সোনামুড়িতে একটি স্কুলে তারা একটা ওয়াজ মাহফিল করার জন্য একটি অনুষ্ঠান করে, কিন্তু সেখানে তারা কোনো ওয়াজ মাহফিল করেনি। তারা আমাদের মাননীয় এবং আমাদের হেফাজতের নারী কর্মী সকল ভাই বোনদেরকে নিয়ে অখাদ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলতেছে যে আমরা হেফাজতের নারীরা কি ব্যবসা? আমরা সত্য দিক প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমরা যদি আল্লাহ দিক প্রতিষ্ঠা করতে দাঁড়িয়ে থাকি ব্যবসা হয়, তাহলে এটা কিরকম হয়? আমরা তো ব্যবসা না, আমরা আল্লাহ দিক প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছি। আল্লাহ দিনের সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় তখন নারীরা তো আল্লাহ নারীদের নিয়ে যুদ্ধ করতে গেছেন, তারা যুদ্ধ করেছে, ময়দানে গেছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন করতে পারবো না? তারা ওইখানে 1 তারিখে মাঠে অনুষ্ঠানে বলছিল আমাদের মাননীয় অনেক গালিগালাজ করেছে। তারপরে ওরা বলে যে আমরা টাকা কোথা পাই? আমরা হেফাজতে নিজেদের পকেটের টাকা দিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। বিগত বছরগুলো 31 বছর ধরে আমরা আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে কাজ করতেছি, কিন্তু তারা বলে আমাদের নাকি টাকা দেয়। আমরা কোনো হেফাজত থেকে কোনো টাকা পাই না। আমরা নিজেদের পকেটে টাকা দিয়ে আল্লাহর জন্য কাজ করি, যাতে এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। বিগত দেশগুলোতে কোনো দেশে শান্তি নেই। শান্তি কোথায়? তাহলে যদি আমরা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ দুনিয়ার আল্লাহ ইসলাম ছাড়া আল্লাহ কোরআনের আমরা যদি কোরআনের অনুযায়ী দিন প্রতিষ্ঠা করি, কোরআন অনুযায়ী যে আইন সব মেনে চলি, তাহলে আমাদের দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে। আর আমরা এই জন্য ইসলামের জন্য কাজ করে যাচ্ছি। আমি সেটা জানি না। আশা করি আমাদের এই আন্দোলনের মানববন্ধন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এটা। কারণ আমরা বিগত 31 বছর ধরে কোনো অন্যায় করিনি। আমরা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সবসময় কাজ করেছি, যাতে দেশ থেকে অন্যায় দূর হয়ে যায় এবং আমরা শান্তিতে ভাবে ঘুমাতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, নারীরা যেন মুক্তি পায়। আমরা এই জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু বিগত বছরগুলোতে আমরা 31 বছর কাজ করছি, বিগত বছরগুলোতে কিছু উগ্রবাদী আমাদের পিছিয়ে উপরে লেগেছে। কারণ আমরা তাদের তারা হচ্ছে যে ধর্মের বিনিময়ে ধর্ম বিক্রি করে খাচ্ছে, এটা তুলে ধরেছি। এই জন্য তারা ব্যবসা করতে পারবে না বলে আমাদের হেফাজত এদের পিছিয়ে উঠতে লেগেছে। এই কথা বলে আসলে আমি কি যে বলবো, এই যে উগ্রবাদীরা আমাদেরকে এত অকথ্য ভাষা গালিগালাজ করছে, যাতে আমরা তাদের হচ্ছে ধর্ম ব্যবসা বিক্রি করে খাচ্ছে, এটা যদি আমরা প্রচার করি, সকলে জেনে যায়, তাহলে তারা কিভাবে খাবে? তারা হচ্ছে নামাজ পড়ে টাকা নিচ্ছে, তাহলে তারা কোথায়, তারা খাবে কি করে? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে যে কোরআন বিক্রি করে খাওয়া যাবে না। তারা এই কোরআন বিক্রি করে খাচ্ছে, আমরা এটা তুলে ধরছি বলেই তাদের ব্যবসা লাল বাতি চলে যাচ্ছে। তাই তারা হচ্ছে আমাদের কিছু উপরে লেগেছে, যাতে আমরা হচ্ছে না করতে পারি। এই জন্য তারা আমাদের উপরে লেগে যাচ্ছে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে মানববন্ধন করছি। আমরা চাচ্ছি আমাদের মানববন্ধন সফল হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।